আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এতটুকুই বলবো, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা মানুষের সেবায় আগামী দিনগুলি যেন আমরা আপনাদের সহযোগিতা আসতে পারি সে কাম্য করি। সংগঠন নবীন প্রবীণ অরাজনৈতিক অলাভজনক একটি সংগঠন। অলাভজনক মানে মানুষের মাঝে, অসহায় মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া, এটাই সবচেয়ে বড় লাভজনক। ব্যক্তি লাভের হিসাব চাইতে মানুষের পাশে দাঁড়ানো, এটাই সবচেয়ে একটা লাভজনক। আমি আশা করি কথা বলতে গেলে উদাহরণ দিয়ে একটু কথা বলতে হয়। এই সংগঠন প্রত্যেকটা গরিব দুঃখী অসহায় দুর্ঘটনা দূর যারা ক্ষতিগ্রস্ত তাদের উপকারে অবশ্যই আসবে। আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাসে আমি একজন নোয়াখালী ফেনী শহরের ছেলে। স্বাধীনতার পর থেকে ফেনী শহরে বন্যা পানি বা বন্যার কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিহাসে নাই। গেছে বছর যে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষের লাশ পানিতে ভাসছে, অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে সারা বাংলাদেশের মানুষ যেভাবে দাবিয়ে করেছেন, আমি নিজেও একজন একটা সংগঠনের সাথে জড়িত, গাজীপুরা পশ্চিমপাড়া সমাজ কল্যাণ পরিষদ নামে একটা সংগঠন। ওই সময় এই সংগঠন আমাদের ফেনী জেলা দুইটা গ্রামে গিয়ে ফুলগাজী এবং ফেনী শহর দাগনভূঞা থানা আয়তে গ্রামগুলোতে গিয়ে নগদ অর্থ এবং চাল ডাল দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমি সকলকে, আপনাদের যারা এখানে উপস্থিত আছেন সকলকে অনুরোধ করব, সকলে যে কোনো সংগঠনের সাথে জড়িত থাকবেন। এই সংগঠন এমন এক বিপদে বন্ধু হয়ে দাঁড়ায়, যখন কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতিগ্রস্তের পাশে এই সংগঠনগুলা একটা ঐক্য মধ্যে পৌঁছায়া পাশে দাঁড়ায়। আর পাশে দাঁড়ানোর পরে আমি দেখেছি ওই দিন মানুষের আনন্দের অশ্রু। যারা ঘর বাড়ি হারা হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে নগদ অর্থ চাল ডালের ব্যবস্থা করলে তাদের চোখে মুখে যে একটা হাসি ফুটে, সেটা বিশাল আনন্দ। তাই মানুষের মাঝে আমরা হয়তো চিরস্থায়ী বেঁচে থাকবো না, আমরা বেঁচে থাকবো মানুষের স্মৃতি আচরণে। আপনারা যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান, এটা হলো সবচেয়ে বড় মানব সেবা। আমি ধন্যবাদ জানাই আজকে নবীন প্রবীণ সংস্থা সাংগঠনিক সম্পাদক গাজী মামুনি সাহেব। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশে না ইন্টারন্যাশনাল মানবতার ফেরিওয়ালা এই সাংবাদিক ভাইয়েরা। এই সাংবাদিক ভাইয়েরা যদি ন্যায়ভাবে সৎ মনে আমাদের এই সংগঠনের পাশে থাকে, ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে এগিয়ে যাব। কারো অর্থ, কারো শ্রম, কারো সার্বিক সহযোগিতা, সবাই অর্থ দিয়ে সাহায্য করতে হবে এমন কোনো কথা না। শ্রম, সার্বিক বুদ্ধি সকল দিয়ে আপনারা সকলে এই সংগঠনের পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।